ভ্রমণ গল্পে আজ আমাদের গন্তব্য ছিল বাংলাদেশের সবচেয়ে বড় চিড়িয়াখানা ঢাকায় অবস্থিত মিরপুর চিড়িয়াখানায়। আমি আর সাইমা কিশোরগঞ্জ থেকে ভোর 6:30টার 11 সুন্দর ট্রেনে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। আমাদের ট্রেন সকাল 11 ঘটিকায় কমলাপুর রেলওয়ে স্টেশনে এসে পৌঁছায়। কমলাপুর রেলওয়ে স্টেশনের সামনে থেকে 350 টাকা করে সিএনজি ভাড়া নিয়ে আমরা চিড়িয়াখানার সামনে এসে পৌঁছালাম। চিড়িয়াখানার প্রবেশ মূল্য ছিল 50 টাকা। আমরা 50 টাকা করে টিকিট কেটে চিড়িয়াখানার ভিতরে প্রবেশ করলাম। মিরপুর চিড়িয়াখানাটি উদ্বোধন এবং সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয় 1974 সালের 23 জুন। এই চিড়িয়াখানাটি বাংলাদেশ সরকারের মৎস্য এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনস্থ একটি প্রতিষ্ঠান। মেন গেট দিয়ে প্রবেশের সাথে সাথেই আমরা চিত্রা হরিণ দেখা পেলাম। এই চিত্রা হরিণগুলো বাংলাদেশ এবং ভারতের সুন্দরবনের অঞ্চলে দেখা যায়। সুন্দর সুন্দর চিত্রা হরিণগুলো ভিতরে হেঁটে বেড়াচ্ছিল। একটু সামনে এগোতেই আমরা ছায়া এবং বর্ষা নামে দুটি রয়্যাল বেঙ্গল টাইগারের খাঁচার দেখা পেলাম। তারা আপন মনে বসে খাওয়া দাওয়া করছিল। খুশির খবর এই যে তাদের জন্ম এই চিড়িয়াখানায় হয়েছিল। বাঘের পাশের খাঁচায় বনের রাজা সিংহের দেখা মিলল। সে নিজের মতো করে মাংস খাচ্ছিল। একটু সামনে এগোতে আমরা গয়ালের দেখা পেলাম। এই গয়ালগুলো চীন, ভারত এবং মায়ানমার থেকে সংগ্রহ করা হয়েছে। গয়ালের পাশের খাঁচায় ছিল গাধার খাঁচা। গাধাগুলো ভারত, পাকিস্তান, আফগানিস্তান এবং আফ্রিকা থেকে সংগ্রহ করা হয়েছে। একটু সামনে এগিয়ে যেতেই আমরা বনের রাজা আফ্রিকান সিংহের দেখা মিলল। আফ্রিকান সিংহটি সে এই খাঁচার ভিতরে একা একা ঘুরে বেড়াচ্ছে। তার সঙ্গী নাই বিদায় সে মন খারাপ করে এদিক থেকে ওদিক ঘুরে বেড়ায় এবং মাঝে মাঝে মন খারাপ করে এই দেওয়ালের উপর একাকিত্বভাবে বসে থাকে। সঙ্গী ছাড়া এই বনের রাজাকে খুবই কষ্ট দিচ্ছে। তার ফেসই বলে দিচ্ছে নিঃসঙ্গতা তার ভালো লাগছে না। আফ্রিকান সিংহের পর আমরা কালো গলা বক দেখতে পেলাম। এই কালো গলা বকগুলো খুবই বিরল প্রজাতির। তার পাশেই ছিল হামরিয়াস বেবুনের খাঁচা। হামরিয়াস বেবুন বানর প্রজাতির এবং বানরদের মতোই খুবই দুষ্ট প্রকৃতির। আর একটু সামনে এগোতেই আমরা নীলময়ূরের দেখা মিলল। নীলময়ূর পছন্দ করে না এমন মানুষ নাই বললেই চলে। এখানে বিভিন্ন ধরনের ময়ূর আছে। দেখুন কতগুলো ময়ূর একসাথে জুট বেঁধে বসে আছে। দেখতে খুবই সুন্দর লাগছিল। ময়ূরের পাশেই ছিল রেসাস বানরের খাঁচা। রেসাস বানরগুলো খুবই দুষ্ট প্রকৃতির হয়ে থাকে। আর একটু সামনে আসতে আমরা রয়্যাল বেঙ্গল টাইগারের দেখা পেলাম। রয়্যাল বেঙ্গলটি খাঁচার ভিতরে এদিক থেকে সেদিক ঘুরে বেড়াচ্ছিল। বাঘ দেখা শেষ করে আমরা উট পাখির খাঁচার সামনে চলে আসলাম। উট পাখির গলাটা অনেক লম্বা আকৃতির। উট পাখিগুলো উঠতে পারে না কিন্তু অনেক দ্রুত দৌড়াতে পারে। আর একটু সামনে যেতে আমরা আবারও আফ্রিকান সিংহের দেখা পেলাম। এই আফ্রিকান সিংহটি দেখে মনে হচ্ছে খুবই ক্লান্ত এবং ক্ষুধার্ত। বয়সের বারে অনেকটাই নুয়ে পড়েছে। আর একটু সামনে যেতেই আমরা নোনাপানির কুমিরের দেখা মিলল। এগুলো সুন্দরবন, অস্ট্রেলিয়া এবং পাপুয়া নিউগিনি থেকে সংগ্রহ করা হয়েছে। কুমির দেখা শেষ করে আমরা এই চিড়িয়াখানার সবচেয়ে সুন্দরতম প্রাণী জিরাফের খাঁচার সামনে চলে আসলাম। এখানে অনেকগুলো জিরাফ ছিল। জিরাফগুলো দেখতে খুবই সুন্দর ছিল। তারা পাশাপাশি দাঁড়িয়ে দৌড়ছিল, খেলা করছিল এবং তাদের মত বিনিময় করছিল। আর একটু সামনে হাঁটতে আমরা বকুল নামের এক টাইগারের দেখা মিলল। এই টাইগারটি এই চিড়িয়াখানায় জন্ম হয়েছিল। অল্পখানিক হাঁটার পর আমরা আবার চিত্রা হরিণের দেখা পেলাম। এখানে অনেক প্রজাতির চিত্রা হরিণ ছিল। তারা খাবারের আশায় বেড়ার পাশেই দাঁড়িয়েছিল। আর একটু সামনে যেতে আমরা সজরুর দেখা পেলাম। এখানে 3টি পূর্ণবয়স্ক সজর ছিল। সজরুর পিঠগুলো কাটায় পরিপূর্ণ ছিল এবং দেখে মনে হচ্ছে তারা খুবই ক্ষুধার্ত। খাওয়ার জন্য তারা প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে। সজর দেখা শেষ করে আমরা ইমু পাখির সামনে চলে আসলাম। ইমু পাখিগুলো উট পাখির মতো। উট পাখির গলাগুলো লম্বা আর ইমু পাখির গলাগুলো হলো মুরগির মতো। উট পাখি যেমন উঠতে পারে না, ইমু পাখি উঠতে পারে না, কিন্তু তারা খুব দ্রুত দৌড়াতে পারে। আর একটু সামনে এগোতেই আমরা লামার দেখা পেলাম। লামাগুলো দেখতে রামছাগলের মতো। এটি আমেরিকা অঞ্চল থেকে সংগ্রহ করা হয়েছে। অল্প কিছুক্ষণ হাঁটার পর আমরা আবার নীলময়ূরের খাঁচার সামনে চলে আসলাম। এখানে অনেক ধরনের নীলময়ূর ছিল। এই নীলময়ূরটি দেখতে খুবই সুন্দর, কিন্তু কপাল খারাপ, তাই আমরা নীলময়ূরের নাচ দেখতে পেলাম না। অনেক তো পশু পাখি দেখা হলো। এখন চলে আসলাম অজগর সাপের খাঁচার সামনে। এই অজগর সাপটি দেখতে অনেকটা দৈত্য আকৃতির, অনেক বড়, দেখতে অ্যানাকোন্ডা সাপের মতো লাগছে। সে বের হওয়ার জন্য খুবই প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছিল। এই অজগর সাপটি দেখতে ভয়ঙ্কর সুন্দর ছিল। আর একটু সামনে যেতেই জলহস্তির দেখা মিলল। এই চিড়িয়াখানায় অনেক জলহস্তি রয়েছে। এগুলো আফ্রিকা অঞ্চল থেকে সংগ্রহ করা হয়েছে। এগুলো মাঝে মাঝে পুকুরে ডুব দিয়ে থাকে, আবার কোনো সময় উপর হেঁটে বেড়ায় আর দর্শকদের ওয়েলকাম জানায়। অবশেষে খুঁজতে খুঁজতে আমরা ভাল্লুকের দেখা পেলাম। এই খাঁচায় 2টি কালো ভাল্লুক ছিল। একটি ভাল্লুক তার জিহ্বা দিয়ে বাইরে খাবারের কিছু আনার চেষ্টা করছিল। তাদের দেখে বোঝা যাচ্ছে তারা খুবই ক্ষুধার্ত, ঠিকমতো তারা খাবার পায় না। ভাল্লুক খুবই হিংস্র প্রকৃতির হয়ে থাকে। চিড়িয়াখানায় ঘুরতে গেলে চিড়িয়াখানার প্রাণীর প্রতি সদয় থাকবেন, তাদেরকে ডিল ছুড়বেন না এবং খুঁচা দিবেন না। আমার এই প্রচেষ্টা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার পেজ এবং ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন, যাতে আমরা আপনাদের নতুন নতুন ভিডিও উপহার দিতে পারি।